ভাঙড়ে তৃণমূল কর্মীর কাছে ৩ লক্ষ টাকার দাবি করে মারধর ও গুলি চালানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর কাছে ৩ লক্ষ টাকা দাবি করে এক আইএসএফ কর্মী, সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করার অভিযোগ উঠছে। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার পানাপুকুর শেখপাড়া এলাকার ঘটনা। ভাঙড়ে তোলাবাজির অভিযোগ উঠছে আইএসএফ কর্মীর বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানা এলাকার এই ছবি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, ঠিক কি অভিযোগ উঠছে, পাশাপাশি জানতে চাইবো যে আইএসএফ কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, ভাঙ্গুরের যে পানাপুকুর এলাকা, সেই পানাপুকুর এলাকার এক তৃণমূল কর্মী সাইফুদ্দিন মোল্লা, সেই সাইফুদ্দিন মোল্লা কাশীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে তার বাড়িতে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছে এবং ৩ লক্ষ টাকার দাবি করা হয়েছিল। সেই টাকা না দেওয়ায় তাকে মারধরও করা হয়। এটি একটি পুরনো শত্রুতার জেরেও তাকে মারধর করা হতে পারে এবং তিনি তৃণমূল কর্মী বলেই তাকে মারধর করা হয়েছে বলে এমনটাও তিনি দাবি করেন। এই সাইফুদ্দিন মোল্লা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এবং মঈনুদ্দিন মোল্লা এলাকার আইএসএফ কর্মী বলে পরিচিত। এ বিষয়ে আইএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে আইএসএফ নেতৃত্ব জানান যে এ বিষয়ে তারা কোনো রকম মুখ খুলবেন না। তবে আরাবুল ইসলাম এ বিষয়ে বলেন যে ওই তৃণমূল আইএসএফ কর্মী তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত। ভোট পরবর্তী হিংসায় তার একাধিক গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মারধর করা, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন কেসে তার নাম রয়েছে। সে একাধিকবার কাশীপুর থানা তাকে অ্যারেস্ট করেছে। এ বিষয়ে তিনি কিন্তু জেলও খেটেছেন। এই ঘটনা নিয়ে এলাকায় কিন্তু কোনো আইএসএফ নেতৃত্ব কোনো রকম মুখ খুলতে চাননি। তনুশ্রী, ধন্যবাদ আলমগীর। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি আলমগীর মোল্লা আমাদের সঙ্গে ছিলেন। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠছে আইএসএফ কর্মীর বিরুদ্ধে, যদিও আইএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি। ভাঙড়ে তোলাবাজির অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে। ভাঙড়ে তোলাবাজির অভিযোগ, ভাঙড়ে তৃণমূল কর্মীর কাছে ৩ লক্ষ টাকার দাবি করে মারধর ও গুলি চালানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর কাছে ৩ লক্ষ টাকা দাবি করে এক আইএসএফ কর্মী, অভিযোগ এমনটাই, সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার পানাপুকুর শেখপাড়া এলাকার এই ঘটনা। ভাঙড়ে তোলাবাজির অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে, টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধরও করা হয়েছে। যদিও ঘটনা এখনো পর্যন্ত আইএসএফ এর তরফ থেকে কিছুই জানানো হয়নি। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার পানাপুকুর শেখপাড়া এলাকার এই ঘটনা।